শাক ভাজা, রাংতাটা যেটা দেখতে পাচ্ছ, রাংতা এই দেখো সোনার মিষ্টি। কি বলতো, জামাই ষষ্ঠীটাই ভালো। হ্যাঁ, জামাই ষষ্ঠী যদি পালন করতে চাও এই প্রচন্ড গরমে, যদি এরকম জায়গাতেই করা উচিত। দেখো অবস্থাটা, আরে মিষ্টির হাড়ি আর মাছটা তো নতুন গো। হ্যাঁ, ও ওটাই তোমার আয়োজন যেটা বলছিলে। হ্যাঁ, মুকেশ আজকে ক্যামেরা করছে না, এত সুন্দর ভাবে সেজেছি একদম জামাই। এই মাছটা কোথা থেকে হলো? মাছটা কে ভেবেছো? তুমি ভেবেছো? ওই দেখো, ধুতি, পাঞ্জাবি, মাছ, হাড়ি। বাবা মুকেশকে বলতে পারছি টাইম তো লাগবে না। দেখো ধুতি পরে মাছ নিয়ে হাড়ি নিয়ে পড়ে যাবে। এইভাবে হাঁটছি পায়ে আটকে যাবে। কি অবস্থা জামাই, আজকালকার দিনে জামাইয়ের অবস্থা দেখো। এইভাবে আসা যায়? মাছটা কে আনতে বলেছিল গো? মিষ্টিটা তো ঠিক আছে, জানলাম তুমি আনবে। হ্যাঁ, শখে করলাম, বুঝলে তো। জীবনে ইচ্ছে ছিল যে এরকম যখন বিয়ে হবে, জামাই ষষ্ঠীর দিনে একটু একাতে মাছ থাকবে, একাতে মিষ্টির হাড়ি থাকবে, বাঙালি আমার বাঙালি দেখা হয়ে গেছে। আরো ভালো লাগে। স্নান করে এসো, যাও যাও না, স্নান করে আসবে। একটু ধুতি পাঞ্জাবি পরে আজকে যাবে, স্নান করে আসবে। কি সুন্দর দেখো জায়গাটা, দুর্দান্ত। এই গরমেতে না এই জায়গার জন্য আমরা তোড়জোড় করতে পেরেছি, নাহলে গরমে মেলা খুব গরম। ঠান্ডা হাওয়া, সব দিক দিয়ে ভালো। মেঘ করছে কখনো কখনো, আবার ঝলমল করছে রোদ, কিচ্ছু ঠিক নেই। মানে 6টার থেকেই সব আগে এসেছি এখানে, নিজেরা রেডি হয়েছি, আবার এগুলো রেডি করেছি, তারপরে এরপরে খাওয়ার ব্যবস্থা আছে। এটা কি মানে মায়ের, তোমার বুদ্ধি আর তার সঙ্গে কি বইয়ের সাজানো গোছানো? বইয়ের বুদ্ধি আছে, দুজনের মা মেয়ে বুদ্ধি বাবা আছে। মা মেয়ে তার সঙ্গে বাবা। আগে বরণ হবে, আগে বরণটা করে নিই, তার মা বরণের তোড়জোড় করবে। আগে বরণ, আগে নিয়ম। বরণ করে নিয়ে একটু দই মিষ্টি মুখে দিয়ে একটু জল খাও, তারপরে খাওয়া দাওয়া। নাও এগিয়ে চল একটু সামনে। দেখে মা হাওয়া দিচ্ছে প্রচুর। হাওয়া দেখো, হাওয়া দিচ্ছে জোরে জোরে। আচ্ছা, এবার মিষ্টি এটা খুব দরকার, এটা গরমে খুব দরকার। রসগোল্লাটা বাবা একসাথে সব করে দিয়ে দেবে মুখের ভেতর। দাঁত দিয়ে চাপলে রস বেরোবে। 50 রকমের পদ হচ্ছে এখানে, যা আছে সব 50টা পদ আছে। কিছু ঢাকা দেওয়া আছে, কেন ঢাকা দিয়ে রেখেছে সেটাও তোমাদের বলছি। ও হ্যাঁ, এটা ঢাকা দেওয়া কেন আছে? দেখি দেখি কেন কেন? ও দুপুর থেকে সন্ধে হচ্ছে, এত কিছু আয়োজন করতে স্বাভাবিক একটা সময় লাগে, কারণ প্রচুর কিছু আছে। সবকিছু একটু একটু করে খাবে। এবং এখানে কি আছে তুমি আন্দাজ করে বলো, এখানে কি আছে? কি থাকতে পারে? তুমি দেখো, এখানে মাছ দেখতে পাচ্ছ, এখানে এখানে চিংড়ি মাছ, এখানে মাছের মাথা, এখানে ভাজা ভুজি, এখানে মাংস এবং অবশ্যই ইলিশ মাছ। সব আছে, মাংস কোনটা, মাটন কোনটা, চিকেন শোনো, আমি আছি, মা আছে, বলে দেবো, তাই তো? হ্যাঁ, মানে আসলে কি তুমি, মানে তোমরা আসলে চাইছো যে তোমাদের জামাই এইভাবে পেটটা ফুলিয়ে একদম ভুড়ি বানিয়ে। আজকের দিনে জামাইয়ের এরকম পেট ভালো লাগছে, আজকের জামাইয়ের এরকম পেট ভালো লাগছে। আগের বছরে 25 রকমের পদ হয়েছিল, এবছরে আরো 25টা বেশি। এখানে যা যা আছে গুনে তোমরা দেখো, সব মিলিয়ে 50টা। ও আরেকটা জিনিস ওদিকে রেখেছি। আবার কি হলো? আমার সিরিয়াসলি আমার ভয় করছে। আমি আর মা খেটেছি। হ্যাঁ, এই সবকিছু আয়োজন হয়েছে। ওই ওখানে কি প্রেসার কুকারের মতো কি একটা? ওটা আনবো, ওটা পরে আনবো, ওটা লাস্ট। ওটার মধ্যে একটা রান্না আছে, খাবারই আছে তোমার জন্য। এটা দেখো, তোমাদের দেখাই, জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ। এটা আমরা করেছি যাতে কিচ্ছু বাদ না যায়। এরকম লিখতে হয়, এটা কি ভুড়ি ভোজ? সত্যি সত্যি ভুড়ি ভোজ হয় না? ওমা লিখবার করবো না। এ দেখো, জামাই ষষ্ঠীর ফর্দ
খেতে হবে, কষ্ট করে আমরা সবাই বানিয়েছি, বাদ দেওয়া যাবে না। আচ্ছা আমি পড়ছি তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? লাল শাক ভাজা, নোটে শাক ভাজা, ছেটি শাক ভাজা, কলমি শাক ভাজা, কুমড়ো শাক ভাজা, ইলিশ মাছের লাজা ভর্তা, পটল ভর্তা, পোস্ত বাটা, কলি বাংলা স্টাইল চিকেন ভর্তা, আম ভেটকি, গন্ধরাজ ভেটকি, ভেটকি পাহাড়ি বাংলাদেশি স্টাইল ইংলিশ ভুনা, বাংলাদেশি স্টাইল সর্ষে ইলিশ, ইলিশ দো পেঁয়াজ, আম মাছলি চিকেন, আম শোল, বাঙালি স্টাইল দেশি মুরগির ঝোল, তেল কই, বাঙালি স্টাইল মটন কষা, লুচি, গন্ধরাজ আলুদম, চিংড়ি, মালাইকারি, ছানার কোফতা, পটলের দোরমা, ভেটকি কাটা, চচ্চড়ি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা, ডাব চিংড়ি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, গোলাপ জামুন, 24 ওই দেখে ফেলেছে ওইটার পেছনে কি আছে, দেখে ফেলেছে। দেখো পদ্ম ছিঁড়ে যাবে আমাদের। 24 ক্যারেট গোল্ড জামাই ষষ্ঠী মিষ্টি, মানে 24 ক্যারেটের সোনা কি? সিরিয়াসলি? হলো আসতে সাবধানে, অনেক কষ্ট বানানো। এই যে এটা সিরিয়াসলি সোনার? মা ধরো এটা একটুখানি। 24 ক্যারেট গোল্ডের পুরো প্রলেপ করা আছে, সত্যি 24 ভেতরে ক্যারেট? সন্দেশী আছে যেরকম করা হয়, তার উপর প্রলেপ করা আছে। সোনাটা খেতে পারবো? সোনাও খেতে পারবো? জামাই ষষ্ঠীতে সোনা খেতে পারবো? জামাই ষষ্ঠীতে মা তোমার জামাই কি জামাই? সোনার জামাই, সোনার মিষ্টি। না মানে সোনার জামাই কিন্তু এই সোনা খাওয়া যায় তো? হ্যাঁ, এটা খাওয়ার সোনা। মানে 24 ক্যারেট গোল্ডের সন্দেশ এটা? 24 ক্যারেট গোল্ডেরই সন্দেশ এটা। আস্তে সাবধানে দাঁড়া, সাবধানে। মাথা খারাপ করে দিচ্ছে, এমনি এত খাবার থেকে মাথা খারাপ হয়েছে, তারপর কি সোনা ফোনা কি সব বলছো? এই যে উড়ে যাচ্ছে, সাবধানে। এই যে এখানে এটা আবার ওটা যেরকম, এ দেখো এই মিষ্টিটার মধ্যে যেরকম দেখো গোল্ডের এই যে লেয়ার করা আছে, আর এই মিষ্টিটাতে হালকা হালকা 24 ক্যারেট গোল্ডের একটু জায়গায় এই যে layer। রাংতাটা যেটা দেখতে পাচ্ছ, রাংতার মতো দেখতে, এটা আসলে 24 ক্যারেট গোল্ড। এই যে দাদা এক মিনিট দাঁড়াও, এইটা বলছো 24 ক্যারেট গোল্ড? হ্যাঁ, এই দেখো সোনার মিষ্টি খেলে কিরকম হয়। মানে সত্যি সোনার কি মানে টেস্ট তো সেরকম কিছু নেই, কিন্তু সোনার টেস্ট আমি খাইনি গো, এটা বানানো হয়েছে কিন্তু আমি এখন নিজেই খাইনি, টেস্ট কেমন আমি জানি না, সোনা কেমন খেতে হয়। হালকা করে সোনা খেতে পারবে, এটা তো সোনা, দেখো সাবধান, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সোনার খুব হালকা, এই যে তোমার খেলে কোনো এই দেখো সোনার লেয়ারটা এই যে হাতের মধ্যে নিলে, এই দেখো কি সিরিয়াসলি, হ্যাঁ ভাগ্যবান জামাই। ও কেমন খেতে? সন্দেশের মতনই, সোনার কোনো স্বাদ পাচ্ছি না, লেগে আছে। সেরকম তো ছোট লেগে আছে, না, ওই এমনি ওইটা মানে ছোটে আটকে আছে। সোনার তো আলাদা সেরকম টেস্ট নেই। তোমরা কি করে বানাবে এরকম সোনা? ওই তো ওটা আলাদা করে অনেকদিন ধরে আলাদা করে কথা বলে এগুলো বানায়। তোমার ভালো লেগেছে তো? সত্যি সত্যি সোনা খাচ্ছি। সত্যি সত্যি সোনা। এত খাবার কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব বলো? এখানে এই যে এত আয়োজন আছে, এখানে লুচি আছে, আবার এখানে চিংড়ি, এখানে আবার মাছের মাথা, এখানে আবার পোলাও, এখানে আবার এটা রাইসটা আবার দেখো কি ডিজাইন করা আছে, মাছের ডিজাইন। আচ্ছা তুমি সবার আগে আমার ভাজা মাথাটা না দিয়ে কিরকম বনবন করে করছে। তুমি ভাতটা মাখো, ভাতটা বা পোলাও কোনটা খাবে আগে? পোলাও খাবে আগে? আমি সাদা ভাত খাবো। সাদা ভাত খাবে আগে? তাহলে সাদা ভাতটা একটু মাখো। এত বড় মাছের মাথা কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব? জামাই না রাক্ষস আমি? জামাইয়ের জন্য করা হয় গো, বছরে একটা দিনই। মা এটা খাওয়া খাওয়ার সম্ভব? জন্য চেষ্টা করতে হবে। এত বড় মাছের মাথা বাবা কি করে খাবো? আচ্ছা কোনটা দিয়ে শুরু করে বলো তো? এবার ভাজা দিয়ে শুরু করো। তুমি ভাত ভাজা খাবে কেন? না? মাংস কোথায়? মাংস দাও। এই তো মাংস, আরে ভাজা দিয়ে শুরু করতে হয়। এই যে মাংস রয়েছে, তোমার এগুলো নিয়ম। ভাজা রয়েছে এখানটা। পাঁচ রকম ভাজা দিতে হয় আজকে। এখানে 5 রকম ভাজা কোনটা? এইখানে পাঁচ রকম ভাজা রাখা আছে, তুমি ভাতটা মাখো। ভাজাটার মধ্যে রয়েছে। এবার এবার যে ভাজাটা পছন্দ সেটা নাও। হ্যাঁ ওটা দেবো। যে ভাজাটা পছন্দ সেটা নাও। আমার তো মাংস পছন্দ। দেখো না আগে একটুখানি ভাজার মুখে দাও, দিয়ে তারপর মাংস খাও। এটা হচ্ছে কুমড়ো ভাজা। দিলাম। ঝুরি আলু ভাজাটা নাও। এই যে এইটা, এই যে ঝুরি আলু ভাজা। এইটা। ওর মাটন খাই, ছাড়ো তো। আরে, দাঁড়াও। হ্যাঁ, ছাড়ো। দেখো আচ্ছা ঠিক আছে, যেটা ইচ্ছা করছে সেটা খেতে দে, থাক। আচ্ছা আমি এক এক করে তোমাকে একটু একটু করে দিচ্ছি, সব খাবে। এই হাতার মানে হাতা করে দিবি? হ্যাঁ দেবো। এই দেখো এত সব নিয়ম কানুন করছিল, এই যে নিয়ম কানুন। এটা রাখলাম এখানে, সামনে রাখলাম, ঠিক আছে? আচ্ছা এই যে বাংলাদেশি সর্ষে ইলিশ, মানে পদ্মার ইলিশ, বর্ষাকাল এখন আসেনি কিন্তু তার আগে এখানে চলে এসেছে, এটাও রাখলাম তোমায়। তুমি কোনটা খাবে? মাংস খেয়ে এবার মাছ খাও। মাটন খেলাম, পোলাও চিকেন খাচ্ছি। তাহলে মাছটা রাখছি এখানে। ইলিশ মাছের 3 রকম প্রিপারেশন আছে,
তার মধ্যে এটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা, এটা হচ্ছে ইলিশ ভুনা। একটু একটু করে টেস্ট করে দেখবে কেমন হয়েছে। পোলাওটা দুর্দান্ত, ভালো না? দারুণ খেতে। আর এটা হচ্ছে বাংলাদেশি স্টাইল ইলিশ ভুনা। এটা অনেকে কমেন্ট করেছিলে তোমরা যে খুব ভালো হয় নাকি, খুব টেস্টি হয়। তো এটাও দেখবে, এটা অল্প করে খেয়ে দেখো। দাও আমাকে দাও। গরম মাছটা রাখো তো। ইলিশ মাছটা পুরো দিই। একটা মাছ দাঁড়াও 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 দাঁড়াও, একটা মাছ পুরো খাও। দাঁড়াও। আচ্ছা এবার আসছি ভর্তাতে। এখানে 4 রকমের ভর্তা রয়েছে। সবার আগে এটা আমার খুব প্রিয়, এটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা। এটা হচ্ছে বাংলাদেশি স্টাইল পটল ভর্তা। বাংলাদেশি স্টাইল পটল ভর্তা। তোমরা অনেকে কমেন্ট করেছিলে পটল ভর্তা তোমরা খুব পছন্দ করো, তো তখন আমি বানাইনি, কিন্তু এবার আমি বলেছি জামাই ষষ্ঠীতে ওকে অবশ্যই খাওয়াবো। খেয়ে দেখো কেমন। এই দেখো, এটা হচ্ছে পল্লী বাংলা স্টাইল চিকেন ভর্তা। এবং এখান থেকেই বলছি যে পল্লী বাংলা স্টাইল কেন বললাম, যে আজকে সত্যি আমাকে আর মাকে এবং বাবাকে আমরা যে এত তোড়জোড় করেছি জামাইয়ের জন্য, এটা কিন্তু অবশ্যই পল্লী বাংলার জন্য। আজকে যেখানে আমরা এসেছি, যেখানে আমরা এত আয়োজন করলাম, বা আমরা বলছি না সকাল থেকে আমরা খেটেছি, এখানে পল্লী বাংলা মানে যাদের সাথে আমি আর মা কথা বলেছি যে আমরা চাই জামাই ষষ্ঠীটা সুন্দর করে আয়োজন করতে, সবকিছু খুব ভালো করে করতে, তো সেটা হচ্ছে এই পল্লী বাংলা। তো ওই জন্য ওদেরই এটা স্পেশাল রেসিপি পল্লী বাংলা চিকেন ভর্তা রেসিপি। এই সোনার মিষ্টির পেছনে কিন্তু একমাত্র ওরাই আছে। মানে আমরা যখন বলেছিলাম ওরা অবাক হয়নি, ওরা বলেছে আমরা নিশ্চয়ই চেষ্টা করব, এবং চেষ্টা করবো বলেছিল এবং সেটা সফল হয়েছে। এই জন্য বলবো যে সত্যি অনেক থ্যাংক ইউ। আমার মায়ের কিন্তু একদম মনের মতো হয়েছে। বাইরে যখন আমরা হাঁটাহাঁটি করছিলাম, ঘুরে দেখছিলাম চারপাশটা, মানে এত সুন্দর লাগছিল, একটা মন থেকে বলছি। সত্যি এটা অবাক হয়ে গেছে, 50 রকমের আয়োজন কি করে কোনো জায়গাতে করতে পারে। মানে সত্যি পল্লী বাংলা রিসোর্ট বলেই হয়তো সম্ভব। একদম, এবং অবশ্যই সোনার মিষ্টি ওনাদের জন্য হয়েছে। আমরা তো ভাবনা চিন্তাটা বলেছি, কিন্তু ওনারা যদি বলতেন যে না একদম হবে না, তাহলে আমরা সেদিনই আশা ছেড়ে দিতাম। আমরা অনেক আগে কথা বলেছিলাম, তখন বললেন যে আমরা চেষ্টা করে দেখছি। ওরে বাবা, এই যে এটা হচ্ছে প্রেসার কুকার মাটন। ওই জন্য যতক্ষণ না খাবে ততক্ষণ এটা প্রেসার কুকারের মধ্যে রাখাটাই ভালো। কত রকমের মাটন আছে? অনেক রকমের আছে। এটা টেস্ট সবচেয়ে ভালো হয় কারণ এটা এখানে প্রেসার তো কুকারে 3 রকমের মাটন দেখছি, না মানে 4 রকমের মাটন। 4 রকমের মাটন। আসলে দেখো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, এটা প্রেসার কুকারের মধ্যে থাকে বলে টেস্ট আরো ভালো থাকে এবং নরম হয়। এখানে দিচ্ছি। এই একটা দাও, একটা। আজকের দিনে তুমি একটা বলবে আর আমি একটা দেবো। খেয়ে বলো কেমন হয়েছে, কেমন বলো? ভালো খেতে না? খুব ভালো। আর এটা হচ্ছে আসলে বাঙালিয়ানার যে মাটনটা হয় না, ওই টেস্টটা। আরে বাঙালিয়ানার জন্য তো 3 রকম রেখেছি। মাটনটা একটা মাটনের ঝোল আর একটা হচ্ছে চিকেনের ঝোল। এটা আমরা বাঙালিরা সবসময় ভাত দিয়ে খেতে ভালোবাসি, তো ওই জন্য 3 রকম আমরা রেখেছি। বলেছি 3 রকম থাক। মাছের মাথাও খাবে যতটা পারবে। মাছের মাথাটা দেখো। নাও দেখি এদিক থেকে। হ্যাঁ কেমন বলো? এটা আমার আর মায়ের জন্য হয়েছে। আমার বলছিল এত বড় যেন মাছের মাথাটা হয়। আমি একটু খাই। হা করে হা 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 হা। ও এই মাছের মাথাটা খুঁজতে হয়েছে, ছোট পাচ্ছিলাম না। মাছের মাথা খাওয়া চাটনি কথা নয়, তাই না মা? আমার প্রথমবার মাছের মাথা খেতে গিয়ে মাথা খুলে গেছে পুরো। মাছের মাথা এরকম ভাবেই খেতে হয়, একদম কামড়ে নিয়ে পুরো মাছ ছাড়িয়ে। মাছ? হ্যাঁ এই দেখো। আচ্ছা এটা পাতুরি তাই তো? হ্যাঁ হ্যাঁ এই দেখো পাতুরি দেখো। সর্ষে ইলিশ মানে আমি কোনটা খাবো? পাতুরি খাবো না চিংড়ি খাবো না চিকেন খাবো না ইলিশ খাবো? মাছ ধরে আছে। আম ভেটকি, আবার আমেরও ভেটকি। আম ভেটকিটা টেস্ট করো, ওটা কিন্তু খুব ভালো হয়। মানে এখনকার আম যেহেতু, মানে গরমকালের আমটাই যেহেতু ফেমাস, ওটা খুব ভালো লাগে। তো আমি চিকেন খাবো। মটন এই যে চিকেন ভক্ত এইটাও অবশ্যই টেস্ট করো, স্বাদ পাল্টাবে। তেল কই আমি বাড়িতে একবার বানিয়েছিলাম। আর এটা হচ্ছে গন্ধরাজ ভেটকি। এগুলো একটু একটু করে দেবো শুধু স্বাদের জন্য, একটু করে টেস্ট করো। গন্ধরাজ ভেটকি তাই তো? এটা তেল কই। আর তার সঙ্গে এটা কি করে বাদ যায় গো? ডাব চিংড়িটা
এই যে এত কিছু খাওয়া যায় নাকি ওরকম ভাবে? আমার কথাটা শোনো মা, আমি তোমাকে দেখো কতটা ভালোবাসি বলো। আচ্ছা জানি ভালোবাসে, একটুখানি খাও, একটুখানি মুখে দাও। হ্যাঁ হ্যাঁ আর খেতে হবে না, ব্যাস, ওইটুকুই খাও। এখানে আছে চাটনি, এই যে আর পায়েসটা দেখবে, চাটনিটা আগে এগিয়ে দিয়েছি। এখানে চাটনি আছে, তার সঙ্গে অবশ্যই দই আছে, কারণ শেষ পাতে দই না হলে একদমই হয় না। চাটনি রয়েছে, দই রয়েছে, পাঁপড়ও আছে। যতটা সম্ভব আমি খাওয়ার চেষ্টা করছি। আমরা সেই সকাল থেকে তোড়জোড় করতে করতে ভোরবেলা যখন অন্ধকার থেকে আলো হচ্ছিল, এখন খাওয়া দাওয়া শেষ হচ্ছে যখন, তখন মানে আলো থেকে আবার অন্ধকার হয়ে গেছে, মানে এখন প্রায় সন্ধে হয়ে গেল পুরো। পল্লী বাংলা রিসর্টকে আমি মানে আমাদের তরফ থেকে আমি বিশেষ করে বলছি, মানে আমি যেহেতু আজকে জামাই, তুমি জামাই আর তোমার জন্য সবকিছু। সত্যি থ্যাংক ইউ সো মাচ, মানে এত সুন্দরভাবে সবটা আয়োজন করার জন্য। এবং আমি তোমাদের ভালোর জন্য বলছি, যদি তোমরাও চাও সেই জন্য আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা অ্যাড্রেসও দিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, তোমরাও চাইলে যোগাযোগ করতে পারো। ঠিক এরকমই নিশ্চয়ই ওনারা যেরকম আমার আর মায়ের কথা শুনে সবকিছু বানিয়েছেন, একদম তোমাদের জন্য তাই হবে। আর বিশেষ করে আমি বলবো যে এই মিষ্টিটা সবাই ট্রাই করো, দেখো খেয়ে একবার অন্তত 24 ক্যারেট গোল্ডের মিষ্টি কেমন হতে পারে, সোনার স্বাদ আসলে কেমন। তাহলে আমরা আমাদের এই জামাই ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ করছি। যদি এই ব্লগে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ।